আচ্ছা, তো আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা ত্রিভুজের কিছু থিওরি পড়বো এবং সেই থিওরি রিলেটেড কি কি গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসছে সেইগুলো সলভ করব। তো আজকে আমরা যে থিওরিটা পড়বো, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আজকে যে থিওরিটা পড়বো এই থিওরি সম্পর্কে আপনারা সবাই জানেন যে আমরা জানি ত্রিভুজের কয়টা কোণ থাকে, ত্রিভুজের 3টা কোণ থাকে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি আসছি, সমস্যা নেই, বোঝাই দিবনি। আচ্ছা শুরু করি। দেখেন ত্রিভুজের কয়টা কোণ থাকে, আমরা জানি ত্রিভুজের 3টা কোণ থাকে। যদি এটার প্রমাণ আমি কিন্তু একবার দেখাইছি আপনাদেরকে, রেখা কোণে দেখাইছি, এগুলোর প্রমাণ দেখাইছি, এই জন্য প্রমাণ আর দেখাবো না। ধরেন এবিসি ত্রিভুজ, এই যে 3টা কোণ থাকে না, এই 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। দেখেন একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে এই 3টা কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হবে। আর 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 2 সমকোণ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। আচ্ছা, আবার বলছে সমবাহু ত্রিভুজ, মানে একটা ত্রিভুজের 3টা বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজের কোণ 3টাও সমান হবে। একটা ত্রিভুজের 3 বাহু যদি সমান হয় তাহলে তার কোণ 3টাও সমান হবে, ঠিক আছে? আচ্ছা, আর প্রতিটি কোণের মান হবে তখন কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান আবার 3 কোণও সমান। ওকে, আচ্ছা তাহলে দেখেন এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই 3 কোণের মান সমান হবে। এখন 3 কোণের মান কেন সমান হয়? কারণ আমরা একটা থিওরি পড়ছিলাম যে একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, মনে আছে? তাহলে এই 2 বাহু যদি সমান হয় তাহলে এই 2 বাহুর বিপরীত কোণ, মানে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান হবে। আবার এই বাহু আর এই বাহু যদি সমান হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ 3 বাহুই তো সমান, তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা সমান হবে। এইভাবে আমরা দেখাতে পারি যে এই কোণ 3 কোণই সমান। আসলে যেহেতু 3 বাহু সমান তাহলে 3 কোণও সমান। ওকে, তাহলে 3 কোণ যদি সমান হয় তাহলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা কোণের মান কত হবে? তাহলে এই 180কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18 আর একটা শূন্য, মানে 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান এবং এর প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আর একটা ত্রিভুজের এই 3 কোণের সমষ্টি মানে এই 3 কোণ যদি যোগ করি তাহলে হবে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজ, এদিকে তাকান, মানে ত্রিভুজ হলেই হলো, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটা সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক, সমকোণী হোক, হোয়াট এভার ইট মে বি, ত্রিভুজ হলেই তার 3 কোণের সমষ্টি কি হবে? 180 ডিগ্রি হবে সব সময়। এটা ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এখন এই যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180 ডিগ্রি, এই রিলেটেড অনেক গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসছে, আমরা এগুলা একটু সলভ করব। ওকে, দেখেন প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে এই যে টাইপ 3, খুবই সিম্পল। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? আপনারাই বলেন, কোন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি মানে যোগফল কত? 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বা 2 সমকোণ, 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর, 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে দেখেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত সমকোণ? কয় সমকোণ? মানে ত্রিভুজের 3 কোণ যোগ করলে কয় সমকোণ হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 2 সমকোণ। কারণ 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিতে কয়টা 90? 2টা 90, 2 সমকোণ, 1 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। নেক্সটে কি বলছে দেখেন, নেক্সটে বলছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান কোন ক্ষেত্রে সত্য? মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180 ডিগ্রি বা 2 সমকোণ, এই জিনিসটা কোন ক্ষেত্রে সত্য? যদি ত্রিভুজটা সমকোণী হয় তাহলে, যদি ত্রিভুজটা স্থূলকোণী হয় তাহলে, যদি সূক্ষ্মকোণী হয় তাহলে, নাকি সকল ত্রিভুজের ক্ষেত্রে? সকল ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, সকল ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এইটা ত্রিভুজ কোন রকমের এর উপর ডিপেন্ড করে না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, নেক্সট কোশ্চেনে বলছে দেখেন তাকান, একটি ত্রিভুজের 2টি কোণের সমষ্টি 160। তার মানে এই 160 কিন্তু একটা কোণ না, একটা ত্রিভুজের যে 3টা কোণ থাকে সেই 3টা কোণের মধ্যে 2টা কোণের সমষ্টি হচ্ছে 160 ডিগ্রি। আচ্ছা, তৃতীয় কোণটির মান কত হবে? তৃতীয় কোণটির মান কত হবে একটু তাকান। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ, ধরেন এই কোণের মান এটা ধরেন x, এই কোণের মান ধরেন y, এই কোণের মান ধরেন হচ্ছে z। এখন আমরা কি জানি x প্লাস y প্লাস z 3 কোণের সমষ্টি 180, তার মধ্যে
দুই কোণের সমষ্টি দেওয়া আছে। কোন দুই কোণ আমি জানি না, ধরে নিলাম যে এই কোণ আর এই কোণ, এই দুইটার যোগফল দেওয়া আছে। তার মানে এই x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 160। তাহলে এইটার পরিবর্তে 160 বসাবো, আর z এর মান আমরা বের করবো আর একটা কোণ, তৃতীয় কোণ। তাহলে z ইকুয়াল টু এই 160 এর পাশে বিয়োগ করেন, তাহলে 180 মাইনাস 160 ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এটা হচ্ছে গাণিতিক সলভ। কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে তিন কোণের সমষ্টি যদি 180 হয়, দেখেন এই তিন কোণ যোগ করলে যদি 180 হয়, তার মধ্যে দুই কোণের সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে 3 নাম্বার কোণ কিভাবে পাবো? টোটাল 180 ডিগ্রি থেকে দুই কোণের সমষ্টি 160 বাদ দিলে আমি 20 ডিগ্রি পাবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখেন এটা কি বলছে, ত্রিভুজের a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে কোণ a, এই যে এটা হচ্ছে কোণের চিহ্ন, হ্যাঁ, ত্রিভুজের a কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ b ইকুয়াল টু 40 ডিগ্রি, কোণ c কত? একেবারে সিম্পল। তাহলে আমরা কি জানি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কোণ a প্লাস কোণ b প্লাস কোণ c, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে a 60, b 40, তাহলে এর পরিবর্তে 60, b এর পরিবর্তে 40, আর c আমরা বের করব ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 60 আর 40 কত? 100, প্লাস কোণ c ইজ ইকুয়াল টু 180। এখন এই 100 এর পাশে বিয়োগ করে দিলে কোণ c বের হয়ে যাবে, c ইকুয়াল টু 180 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 80 ডিগ্রি। এমনি বোঝা যাচ্ছে তিন কোণের সমষ্টি 180, 180 থেকে এই 60 আর 40 যোগ করলে কত হয়? 60 আর 40 100, তাহলে 180 থেকে 100 বাদ দেন, তাহলে তৃতীয় কোণ বের হয়ে যাবে 80 ডিগ্রি। ইজিলি পারবেন, হ্যাঁ, এগুলো সহজ একেবারেই। এটা কত হবে? এটা কত হবে আপনারা বলেন, এটা কত হবে? পারা উচিত। সহজ সহজ কিছু সলভ করাই, একেবারে সব কঠিন করালে হবে? সহজও আসে, প্রচুর প্রচুর পরীক্ষাতে আসে, হ্যাঁ, সহজ কোশ্চেন গুলাই। এটা কত হবে? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই যে 50 প্লাস 68, আর তৃতীয় কোণের মান আমরা জানি না, যেহেতু জানি না এটাকে x ধরলাম, ইজ ইকুয়াল টু 180। এই যে তিন কোণের সমষ্টি 180, 50 আর 68 যোগ করলে কত হচ্ছে? 50 আর 68 100, 118, 118 প্লাস x ইজ ইকুয়াল টু 180। এখন x বের করবে, 118 পাশে বিয়োগ করেন, তাহলে 180 থেকে 118 বিয়োগ করলে, 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়, আরো 2 বেশি বিয়োগ করতে হবে, 2 কম বিয়োগ করতে হবে। তার মানে 180 থেকে 120 বিয়োগ করলে 60 হবে না, আর 2 যোগ করে দিলে 62। তাহলে আমাদের উত্তর হচ্ছে 62 ডিগ্রি। তাহলে সি নাম্বার অপশন 62। ক্লিয়ার বিষয়টা? জি, 62, এই যে সি নাম্বার অপশন 62 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে? এবিসি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটি কোণ যথাক্রমে 40 আর 45 ডিগ্রি, অপর কোণটির পরিমাণ কত? ভূমি সংলগ্ন বলুক আর যাই বলুক, দুই কোণের মান দেওয়া আছে, সেটা যে দুই কোণই হোক। তাহলে তৃতীয় কোণ কেমনে বের করবো? আমরা জানি তিন কোণের সমষ্টি 180, তাহলে একটা কোণ হচ্ছে 40, একটা কোণ হচ্ছে 45, আর একটা কোণ আমরা জানি না, এটা বের করবো। তাহলে ধরলাম x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 40 আর 45 কত? 85, প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এই 180 থেকে এই 85 বিয়োগ করতে হবে। তাহলে 80 বিয়োগ করলে 100 থাকলো, আর 5 বিয়োগ করলে 95। তাহলে আমাদের উত্তর হচ্ছে 95 ডিগ্রি। এক্স এর মান হচ্ছে 95 ডিগ্রি, মানে তৃতীয় কোণের মান 95 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? 95 ডিগ্রি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন এখানে কি বলছে, একটি ত্রিভুজের দুইটি কোণের যোগফল 100, তার মানে এই 100 হচ্ছে দুইটি কোণের যোগফল, এবং উক্ত দুইটি কোণের, উক্ত মানে এই যে দুইটা কোণের যোগফল 100 আছে, ওই দুইটা কোণের বিয়োগফল দেওয়া আছে 40 ডিগ্রি। তৃতীয় কোণের পরিমাণ কত? আচ্ছা, তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আচ্ছা, তার মধ্যে দুই কোণের যোগফল দেওয়া আছে হচ্ছে 100, তাহলে তিন কোণের সমষ্টি 180 থেকে এই দুই কোণের সমষ্টি 100 বাদ দিলে আমরা তৃতীয় কোণের মান পেয়ে যাবো 80। তাহলে তৃতীয় কোণের পরিমাণ হচ্ছে 80 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এইখানে একটা বিষয় আছে, এখানে এই যে ওই দুই কোণের, উক্ত দুই কোণের বিয়োগফল 40 ডিগ্রি দেওয়া আছে, এটা জাস্ট কিছুই না, এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য, এটা ব্যবহার না করলেও হচ্ছে। হ্যাঁ, এটা ব্যবহার করেও অঙ্কটা করা যাবে। এটা হচ্ছে দুইটা কোণের যোগফল, এটা হচ্ছে দুইটা কোণের বিয়োগফল। এই যোগফল বিয়োগফল থেকে ওই কোণ দুইটা বের করে তারপরেও করা যাবে, কিন্তু কি দরকার, আমরা জানি যে তিন কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে ওই দুই কোণের যোগফলটা বাদ দিলেই তো আমরা তৃতীয় কোণের মান পাই যাবো, তাই না? আচ্ছা, নেক্সট দেখেন এখানে কি বলছে। হ্যাঁ, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। ঠিক আছে? আচ্ছা, দেখেন এইখানে ধরার ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে। দিকে তাকান প্লিজ, এখানে ধরাটা বোঝে না, অনেকে ধরতে পারে না ঠিক মতো। হ্যাঁ,
তো আজকের ক্লাস করার পর অন্তত এই ধরার বিষয়টা আপনার কখনো কনফিউশন হবে না। হ্যাঁ, দেখেন কি বলছে। বলছে যদি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত? এখন এই কোণ, এই দেখেন একটি কোণ, এই একটি কোণ মানে কি জানেন? এই একটি কোণ মানে হচ্ছে এখানে দেখেন দ্বিতীয় কোণের কথা বলা আছে, এখানে তৃতীয় কোণের কথা বলা আছে। এই একটি মানে প্রথমটা, এদিকে তাকান, একটি মানে প্রথমটা, সবসময় একটি মানে প্রথমটি, অপরটি মানে দ্বিতীয়টি। মাথা রাখবেন সবসময়, একটি মানে প্রথমটা। তাহলে এখানে একটির পরিবর্তে আমি কি বলবো? এই একটি মানে হলো প্রথমটা, একটি মানে কোনটা? প্রথমটা। তাহলে এইভাবে বলতে হবে ত্রিভুজের প্রথম কোণ, এই একটি মানে প্রথমটি, আবার বলছি মনোযোগ দিয়ে বুঝে নেন, একটি মানে প্রথমটি। তাহলে এইভাবে বলবো ত্রিভুজের প্রথম কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়। এবার বুঝতে সুবিধা হলো না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সবসময় ছোট কোণটাকে, ছোট মানকে এক্স ধরতে হয় সুবিধার জন্য, এছাড়া আর কোনো নাই, ছোট মানটাকে এক্স ধরতে হয়। এবার এদিকে তাকান, ত্রিভুজের একটি কোণ, একটি না বলে প্রথম কোণ যদি দ্বিতীয় কোণের দ্বিগুণ হয়, 3 গুণ হয়, তাহলে এই লাইনটা কি এরকম না যে প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ? তাহলে আমাকে বলেন এই প্রথম আর দ্বিতীয়র মধ্যে ছোটকে, প্লিজ রেসপন্স করবেন, আমাকে বলেন তো প্রথম আর দ্বিতীয়র মধ্যে ছোটকে প্রথম আর দ্বিতীয়র মধ্যে। আগে ধরা বোঝেন, তারপর সলিউশন। ধরার ব্যাপারটা ক্লিয়ার হলে আর জীবনে ভুল হবে না। তাহলে আমাকে বলেন এই প্রথম আর দ্বিতীয়র মধ্যে ছোটটাকে সাধারণত এক্স ধরতে হয় অঙ্ক করার সুবিধার জন্য। হ্যাঁ, কে ছোট, প্রথমটা না দ্বিতীয়টা? সবাই উত্তর দিচ্ছেন দ্বিতীয়টা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, দেখেন এখানে বলছে প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ। তাহলে প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে দ্বিতীয় কোণ যা হবে প্রথমটা হবে তার 3 গুণ। তবে প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোট, এই জন্য ছোটটাকে এক্স ধরতে হবে। দ্যাট মিনস দ্বিতীয় কোণকে এক্স ধরতে হবে। তাহলে ধরি দ্বিতীয় কোণ, এদিকে তাকান, দ্বিতীয় ইজ ইকুয়াল টু এক্স। তাহলে প্রথমটা কত হবে? প্রথমটা কি বলছে? প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ। দ্বিতীয়টা এক্স হলে প্রথমটা হবে এক্স এর 3 গুণ মানে 3x। এইবার এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তার মানে তৃতীয় কোণ দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড়, তার মানে দ্বিতীয় কোণ এক্স। তাহলে তৃতীয় কোণ হবে এই এক্স এর চেয়ে 20 ডিগ্রি বড়, তার মানে এক্স প্লাস 20। তার মানে তৃতীয় কোণ হবে এই দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড়। তাহলে দ্বিতীয় কোণ এক্স হলে এক্স এর সাথে 20 যোগ হবে। এই হলো 3টা কোণের মান বের করে ফেলছি। এইবার আমরা একটা জিনিস জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাই এই 3টা যোগ করে 180 বসাই দিয়ে এক্স এর মানটা আগে বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন প্রশ্ন মতে এক্স প্লাস 3x প্লাস এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 180। এই যে 3 কোণের সমষ্টি 180। এক্স আর 3x 4x আর x কত 5x। তাহলে 5x আর এই 20 ওই পাশে বিয়োগ হবে, তাহলে ওই 180 থেকে এই 20 বিয়োগ হলো, তাহলে 5x ইজ ইকুয়াল টু 160। তাহলে x ইজ ইকুয়াল টু কত? এই 160, এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। 3 5 15 থাকলো 1, একের পরে 0 2, সরি 10, 5 দুগুণী 10, তাহলে 32। তাহলে x এর ভ্যালু হচ্ছে 32। x এর ভ্যালু 32, কিন্তু এটা কিন্তু মারা যাবে না, এটা কিন্তু উত্তর নয়। আগে দেখতে হবে চাইছে কি, চাইছে হচ্ছে কোণটি কত। এদিকে তাকান, কি চাইছে আগে বুঝতে হবে, বের করতে বলছে কোণটি কত। তা কোণটি বলতে কাকে বোঝাচ্ছে? ওই যে ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত? এই কোণটি বলতে ওই একটি কোণকে বোঝাচ্ছে, আর ওই একটি কোণ মানে হচ্ছে প্রথম কোণ। তা প্রথম কোণ মানে হচ্ছে 3x, তার মানে আমাদেরকে এই 3x এর ভ্যালু বের করতে হবে। তাহলে অতএব কোণটি is equal to 3x is equal to 3 into x এর মান 32, 3 32 96, তার মানে আমাদের উত্তর হচ্ছে 96 ডিগ্রি, 96 ডিগ্রি। এই ধরার ব্যাপারটা কিন্তু অনেকে বোঝে না, ধরাটা ক্লিয়ার করেন। কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? ঠিক আছে, তাহলে এই একটি বলতে প্রথমটা। এবার একদম সেম একটা কোশ্চেন আছে, আপনারা এটা করেন তো দেখি কি অবস্থা, কোনটা উত্তর আসে। এটা কত? এটার উত্তর কত হবে বলেন তো? একটু পানির বিরতি দিলাম।
এখানে কি বলছে, এখানে বলছে দেখেন একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় হয় তবে কোণটির মান কত। তাহলে একটি বলতে কি বলছি, একটি বলতে বলছি প্রথম কোণ, একটি মানে প্রথম। তাহলে বাংলাটা কেমন হচ্ছে, একটি ত্রিভুজের প্রথম কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ। তাহলে আমি কি বলছি, ছোটটাকে এক্স ধরতে বলছি সব সময়। তাহলে প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে প্রথম কোণ আর দ্বিতীয় কোণের মধ্যে বড় কে, প্রথম কোণ বড়। কারণ কি, প্রথম কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে দ্বিতীয় কোণ যা হবে প্রথম কোণ হবে তার 3 গুণ, এই জন্য দ্বিতীয় কোণকে এক্স ধরবো। তাহলে দ্বিতীয় কোণ ইজ ইকুয়াল টু এক্স। তাহলে প্রথম কোণ কত হবে, যেহেতু 3 গুণ মানে দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে দ্বিতীয় কোণ এক্স হলে এক্স এর 3 গুণ মানে 3x। আর তৃতীয় কোণ কেমন আছে, এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় হয়, তবে তৃতীয় কোণের মান দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড়। দ্বিতীয় কোণ মানে এক্স এর চেয়ে 30 ডিগ্রি বড়। বড় মানে কি, তৃতীয় কোণের মান হবে এক্স এর চেয়ে 30 বেশি, তার মানে এক্স প্লাস 30। এবার আমরা কি জানি, 3 কোণের সমষ্টি 180, তাই এই 3টা কোণ যোগ করে 180। তাহলে অতএব এক্স প্লাস 3x প্লাস এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে x আর 3x 4x আর x হচ্ছে 5x। তাহলে 5x ইজ ইকুয়াল টু এই 180 থেকে এই 30 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 5x ইজ ইকুয়াল টু 150। তাহলে x ইজ ইকুয়াল টু 150, এই 5 গুণ আছে এই পাশে ভাগ হবে, 3 5 15 শূন্য, তাহলে x ইজ ইকুয়াল টু 30। এই x এর মান 30, x কিন্তু উত্তর না, অপশনে কিন্তু x আছে, বুঝতে হবে। চাইছে কি আগে বুঝতে হবে, বলছে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি তৃতীয় কোণের 30 ডিগ্রি হয় তবে কোণটি কত। এই কোণটি বলতে ওই একটি কোণকে বোঝাচ্ছে, আর ওই একটি কোণ মানে প্রথম কোণকে বোঝাচ্ছে। তো প্রথম কোণ তো আমি 3x ধরছিলাম, তাহলে আমার উত্তর x না 3x। তাহলে 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু x এর মান 30 বের করছি, তাহলে 3 30 কত 90, তাহলে মানে আমাদের ওই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই অঙ্কটা মানে এই টাইপের অঙ্কটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন 90, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু কারেকশন আছে, ঠিক করে নেবেন। এই যে এখানে x সমান, এটা কমা হবে, হ্যাঁ এটা হচ্ছে কমা হবে, আচ্ছা সরি, এখানে হবে কমা, বুঝতে পারছেন? আচ্ছা কমা হবে। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে x, x/2, 3x/2 হলে কোণটির মান কত। এখানে কোণটির মান না, এখানে হবে বড় কোণটির মান কত। একটু কারেকশন হবে প্লিজ, এখানে লেখা হবে বড় কোণটির মান কত, বড়, হ্যাঁ বড় কোণটির মান কত। দেখেন তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ দেওয়া আছে, একটা হলো x, একটা x/2, একটা 3x/2। বলছে বড় কোণটির মান কত। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তার মানে এই যে কোণ 3টা, এইটা এইটা এবং এইটা, এই 3টা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে x, এই যে কোণ x/2 প্লাস 3x/2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে আমার সলভ করে x এর মান বের করতে হবে। সেই x এর মান এখানে বসায় দেখতে হবে কোন কোণের মানটা বড়, যেটা বড় সেটা উত্তর নিতে হবে। কথা বুঝছেন? কারণ বলে দিছে বড় কোণটির মান কত। তাহলে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে এখানে তো থাকতেছে 2x, এখানে থাকতেছে x, এখানে থাকতেছে thrice x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে twice x 3x আর হচ্ছে 3x 6x, তাহলে 6x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই 2 দিয়ে 6 কে 3 বার যায়, তার মানে এই পাশে থাকতেছে 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x যদি বের করতে চাই তাহলে 3 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু ওই পাশে 180 আর এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে 3 6 18 আর একটা শূন্য, তাহলে x ইজ ইকুয়াল টু 60। এটা কিন্তু উত্তর না, কারণ অঙ্কে বলছে বড় কোণের মান কত। তাহলে x এর মান এখানে বসাই দেখতে হবে আসলে কোন মানটা বড়, সেটা উত্তর। তাহলে ওখানে একটা মান আছে x, তার মানে x ইজ ইকুয়াল টু আমাদের বের হয়েছে 60, আর একটা মান আছে x/2, x/2 মানে x এর মান 60, তার মানে 60 ডিভাইডেড বাই 2 মানে 30, আর একটা আছে 3x/2, তাহলে 3x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3 ইনটু x এর মান 60, নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে 60 এর মধ্যে যাবে 30 বার, আর 3 30 এ 90, তার মানে 3x/2 ইকুয়াল টু 90 বের হইছে। তার মানে একটা কোণ 60, একটা কোণ 30, একটা কোণ 90, তাহলে এর মধ্যে বড় কে 90, তাই আমাদের উত্তর হচ্ছে বড় কোণের মান 90 ডিগ্রি। কত? 90, 1 নাম্বার অপশন, এই যে বড় কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? জি, আমি আবার বলছি, বলছে বড় কোণের মান কত, খেয়াল রাখতে হবে। এইসব কিন্তু ভুলের, এগুলো এক একটা ফাঁদ। এই যে x এর মান 60 বের হইছে, অপশনে 60 আছে,
আপনি এক্স এর মান বের করে দিয়ে চলে আসছেন। এরকম করে অনেকে। বড় কোণের মান কত, এই কোশ্চেনে যদি বলতো ছোট কোণের মান কত, তাহলে কিন্তু উত্তর হতো 30, যদিও অপশনে নেই।